গাইস, ওয়েলকাম আওয়ার চ্যানেল। তো চলো, আজ আমরা এসেছি আমাদের সবার প্রিয় ডক্টর প্রান্তর চক্রবর্তী স্যারের সঙ্গে মিট আপ করতে। স্যার অনেকদিন বাদে বিদেশ থেকে ফিরলেন, যার জন্য আমাদের অনেকদিন দেখা হয়নি, তো সেই কারণে আমরা মিট আপ করতে চলে এসেছি। আর আজকে 26শে এপ্রিল, তো তোমরা পুরো ব্লগিংটা দেখতে থাকো, আর আশা করছি খুবই ভালো লাগবে। পরে আমাদের সঙ্গে পেয়ে আমরা খুবই আনন্দ তার বাবা হয়তো বিষয়টা মানে না, জানে না, তারা তো থ্যালাসেমিয়া কি জিনিসটাই জানে না, তাদেরকে জানাতে হবে। আসলে আমাদের ভেতরে শিক্ষাটা হয়নি, যে শিক্ষাটা হওয়া দরকার ছিল, সেই জন্য আজকে আমরা পিছিয়ে আছি, আমরা সবাই পিছিয়ে আছি। আজকে মোবাইল ফোন আছে, অ্যান্ড্রয়েড আছে, গুগল, আপনারা সব দেখতে পাচ্ছেন। সেই জন্য বলবো এটাকে করতে হবে। আরেকটা কাজ আপনাদের করতে হবে, যেটা দিদি বলছিলেন, ভীষণ একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। দাদা বলেছেন, যার বাচ্চার থ্যালাসেমিয়া, সে থ্যালাসেমিয়া পেশেন্টটাকে নিয়ে ব্লাড ব্যাংকে গিয়ে ব্লাডটা নিয়ে চলে আসছে, অথচ সে নিজে ব্লাড দিচ্ছে না, তাকে রক্ত দিতে হবে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, তাই তো? আগে নিজেকে তো করতে হবে কাজটা, তাকেও কিন্তু রক্ত দিতে হবে, তাকে বোঝাতে হবে যে তুমি রক্ত দাও। আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে পাড়ায় পাড়ায় ব্লাড ডোনেশন ক্যাম্প করার জন্য পাড়ার দাদাদের, পাড়ার কাকুদেরকে বলতে হবে, ক্লাবগুলোতে আরো বেশি করে রক্তদান শিবির করতে হবে, ঠিক আছে? আর আপনাদের সবাইকে বলছি, আপনারা অনেক দূর যাবেন, থ্যালাসেমিয়া কিচ্ছু নয়। থ্যালাসেমিয়াকে আমরা হারিয়ে দেবো, থ্যালাসেমিয়াকে আমরা পিছিয়ে দেবো। আমরা আছি, আমরা থাকবো, ডাক্তারবাবুরা আপনাদের সঙ্গে আছে। আরেকটা আসার কথা আপনাদের বলি, যেটা আমরা থ্যালাসেমিয়া আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন কাজ করছি, রক্তদান শিবির নিয়ে যারা কাজ করছি, আমাদের সরকারের কাছে একটা আবেদন আছে, আমাদের ভারত সরকারের কাছে একটা আবেদন আছে। আগামী মাসে 17ই মে আমরা সেন্ট্রাল ব্লাড ব্যাংকে একটা বড় কনভেনশন করছি, ব্লাড ব্যাংকের ভেতরে সেমিনার হবে। আমরা একটা ব্লাড অ্যাক্ট চাইছি, আমরা ভারতবর্ষ সরকারের কাছে একটা রক্তের একটা আইন তৈরি করতে হবে। দেখুন আজকে দুনিয়া কাপ দিচ্ছে উনি, উনাকে দেখে উনাকে সামনে রাখুন। আজকে কত বড় প্রতিষ্ঠিত, কত বড় মানুষ, কত সুন্দর আপনাদের গাইড করছে, কত বর্ষনা করেছে, কত দূর গেছে। তাহলে কিসের নেগেটিভ? একদম না। কি নেগেটিভ? আবার কি? নো নেগেটিভ, সবটাই পজিটিভ। আমরা আছি, আমরা থাকবো, আমরা ছিলাম, একদম ভয় নেই। তারপর আমাদের মতো মানুষজন যারা আছেন, তারা তো আপনাদের পাশে রয়েছেন। দুটো ছোট অনুরোধ করব। একটা অনুরোধ, নিজের শিশুটাকে যেমন সুস্থভাবে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করছেন, আরেকটা লড়াই কিন্তু করতে হবে। সে লড়াইটা হচ্ছে, পাশের বাড়ির মানুষটাকে বোঝাতে হবে যে বিয়ের আগে পুষ্টি বিচার নয়, মন্দিরে মসজিদে পুজো নয়, আগে থ্যালাসেমিয়ার কেরিয়ার টেস্টটা করতে হবে। থ্যালাসেমিয়ার কেরিয়ার টেস্টটা করতে হবে, জ্যোতিষীর কাছে যেতে হবে না। আজকেই দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে শপথ দিতে হবে, আমরা আগামী দিনে আর একটা থ্যালাসেমিয়া শিশুকে আমরা পৃথিবীর বুকে আনবো না, ন্যূনতম পক্ষে আমাদের পশ্চিমবাংলায় আনবো না। এই প্রতিজ্ঞাটা কিন্তু আপনাদের করতে হবে। আপনাদের ছেলেমেয়েরা তো পড়াশোনা করছে, অনেক বেশি অ্যাডভান্স, তারা জানে একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলেছে মানুষ, এই জ্যোতিষী ইত্যাদি ইত্যাদি সার্চেন্স, এটাকে বন্ধ করতে হবে। আরেকটা কাজ করতে হবে। একজন বলছিলেন দাদা, ওনার দুটি মেয়ের থ্যালাসেমিয়া, অদ্ভুতভাবে সুস্মিতা দিয়ে আপনাদের কাছে ব্যাখ্যা করছিলেন। পাড়ার লোকে অ্যাভয়েড করে, স্কুলে অন্যান্য বন্ধু বান্ধবরা অ্যাভয়েড করে, সবসময় বাচ্চাগুলো ডিপ্রেশনে ভোগে। বুঝতে পারছেন তো? অশিক্ষা, আনএডুকেশন। আমি কিন্তু পুঁথিগত বিদ্যার 1924 সালে আমেরিকার বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী মিস্টার ডি থমাস বুলিন সর্বপ্রথম এই রোগটা আবিষ্কার করেন। এই রোগটা রক্তবাহিত নয়, জিনবাহিত, বংশগত। পিতামাতার অসাবধানতা, অজ্ঞানতা আর অশিক্ষার ফলে যে শিশুটি ভূমিষ্ঠ হলো, সে মৃত্যুকে সাথে নিয়ে জন্মগ্রহণ করলো, প্রতিদিন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। বিজ্ঞান এখনো এর কোনো প্রতিষেধক সেভাবে আবিষ্কার করতে পারেনি। শুধুমাত্র ন্যূনতম কিছু ওষুধপত্র, প্রতিনিয়ত চেষ্টা চলছে শুধু মৃত্যুটাকে দূরে ঠেলিয়ে দেওয়ার চেষ্টা, আর কি, সরিয়ে দেওয়া। আজকে ভীষণ ভালো লাগছে, এই যারা আপনারা আছেন, আমরা তো ঈশ্বরের পূজা করার জন্য মন্দির মসজিদে যাই, গির্জায় যাই। মন্দির মসজিদে গির্জায় যেতে হবে না, আপনাদের কাছে সাক্ষাৎ ঈশ্বর তো ডাক্তারবাবু সুস্মিতা দিয়ে এরা।
তাই তো সেই জন্য আমাদের ডাক্তারবাবুর জন্য, সুস্মিতা দির জন্য আর দিদির কুমকুম দির জন্য আরেকটা জোরে হাত তালি। আর আপনারা যারা অভিভাবকরা আছেন তাদের কাছে আমি একটা অনুরোধ করবো, আপনারা যখন পুজো দেন লক্ষ্মীর আসনের সামনে, যারা মসজিদে গিয়ে প্রার্থনা করেন, যারা গির্জায় প্রার্থনা করেন, এই কুমকুম দি, সুস্মিতা দি এবং এই ডাক্তারবাবুদের জন্য একটু বলবেন, অর্থটর্থ দিতে বলবেন না, বলবেন এই মানুষগুলোর শরীরটা যেন ভালো থাকে। ইনারা ভালো থাকলে আপনারা থাকবেন, তাই তো? ইনারা ভালো থাকলে আপনারা ভালো থাকবেন। আর আপনাদের আর কি বলবো, আপনারা তো আমাদের থেকে অনেক বেশি জানেন। এর আগে কিছু কিছু বলছিলেন, সব ছোট ছোট ছেলেমেয়েরা কিছু ডেমনস্ট্রেশন দিচ্ছিলেন, দিদি নিচ্ছিলেন, অনেক বেশি জানেন আমাদের থেকে। আমি দুটো ছোট অনুরোধ করি, লড়াই তো সবাইকেই করতে হয়, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে লড়াই করে। সব থেকে বড় লড়াইটা করতে হবে শিশুদের নাম, লড়াইটা করতে হবে বাবা মাকে। বাবা মাকে ভীষণ প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এবং আজকের দিনে দাঁড়িয়ে বলছি আপনাদের, থ্যালাসেমিয়াকে আটকানোর জন্য আমাদের একটা দাবি আছে, কলেজে অ্যাডমিশন। হ্যালো, কলেজে এবং সমস্ত জায়গায় ভর্তি করে র্যাপিডভাবে ছড়িয়ে পড়েছিল তারা কিন্তু থ্যালাসেমিয়াটাকে আটকে দিয়েছে। কারণ কিভাবে আটকেছে জানেন? ওরা কলেজে অ্যাডমিশনের সময় থ্যালাসেমিয়া ক্যারিয়ার টেস্ট বাধ্যতামূলক করেছিল, যার জন্য ওখানে কিন্তু এখন থ্যালাসেমিয়ার মৃত্যু হয়ে গেছে। আমাদের ভারত সরকারের কাছে আমাদের ভারত সরকারের কাছে, আমাদের সরকারের কাছে একটা আবেদন, একটা লড়াই, একটা আন্দোলন, আমাদের এখানে বাধ্যতামূলক করা হোক। আমাদের এখানে কলেজে অ্যাডমিশনের সময় থ্যালাসেমিয়া ক্যারিয়ার টেস্ট, এইচআইভি ক্যারিয়ার টেস্ট এগুলো বাধ্যতামূলক করা হোক। ওনারা অনেক দূর থেকে উনি এসছেন, আজকে আমি না এলে ওনার সঙ্গে দেখতেও পেতাম না। একটা মহান মানুষ, সুস্মিতা দিকেও পেতাম না, কুমকুম দিকেও পেতাম না। এদের সবার দীর্ঘায়ু কামনা করছি। আপনারা সবাই ভালো থাকুন। কোন্নগর ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন, ধন্যবাদ, নমস্কার। সাথে আছি, সাথে থাকো, এই অঙ্গীকার করছি। নমস্কার। যেটা বলি সেটা হচ্ছে যে আমরা সবাই জ্ঞান পাপি, তাই তো? আমরা 50 বছর ধরে জানি থ্যালাসেমিয়া কেন হয়, কিভাবে আটকানো যায়, কিন্তু তারপরেও থ্যালাসেমিয়া চলেছে, জন্ম হচ্ছে এবং তারপর হাসপাতালে দৌড়ানো, রক্ত নেওয়া, কিলেশন, তারপর কেন আমি নেব আয়রন কিলেশন সেটা একটা প্রশ্ন, তারপর পিলে কেন বড় হচ্ছে, কেন পিলে কাটা হচ্ছে, এগুলো চলছে। তো আমি সুস্মিতা যেখানে শেষ করলো সেখান থেকে শুরু করি। এটা আমি আগেও অনেকবার বলেছি, আবারও বলেছি, আবারও বলি যে একটা রোগ একটা মানুষের আইডেন্টিটি হতে পারে, ঠিক আছে? আমার ডায়াবেটিস আছে, তার মানে যে ওইটাই আমার পরিচয়, এটা তো হতে পারে না। আমার থ্যালাসেমিয়া আছে মানে ব্যাস আমি একটি থ্যালাসেমিক, এটা কারণ পরিচয় না। আমি আজকে লাল জামা পরতে পারি, কালকে সবুজ জামা পরতে পারি। পশ্চিমবাংলায় জার্সি বদল আরো ঘন ঘন হয়, তাই তো? কিন্তু মানুষটা তো একই। সুতরাং এই রোগটা যেন আমার আইডেন্টিটি তৈরি না হয়। এবার আমার মনে হয় যেটা জানা দরকার সেটা হচ্ছে যে আমাদের স্টেট থ্যালাসেমিয়া প্রোগ্রাম হয়েছিল, তারপর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটা নিয়েছে, ন্যাশনাল হেলথ মিশন অনেক কিছু করেছে। আমি যেটা বুঝতে চাই যে এই মুহূর্তে চিকিৎসা করতে গিয়ে অসুবিধা কি হচ্ছে। এইটা বলবে না যে বেড পাচ্ছি না, রক্ত পাচ্ছি না, ওটা সিস্টেম ফেলিওর, ওটা আমি কিছু করতে পারবো। ওটার জন্য রাজনীতিতে বলতে হবে যে আপনি এটা না করলে ভোট কমিয়ে দেবেন, ঠিক আছে? কিন্তু বেসিক প্রবলেমগুলো কি হচ্ছে, এই যে রিল মেকার আমাদের স্যারের বক্তব্য শুনে একটু কমেন্ট করো। আর এই যে দেখো স্যারকে অনেকদিন পরে আমাদের মাঝে পেয়ে, তো সবাই মিলে স্যারের সঙ্গে সেলফি তুলবো না সেটা কি হয়, তো সবাই মিলে আনন্দ করার জন্য
ফ্রেম বন্দি করে নিলাম স্যারকে ধরে। আর চলো আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে বেল ঘন্টিটা ক্লিক করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। আর স্যারের সঙ্গে কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর কারোর কিছু থ্যালাসেমিয়া সম্পর্কে যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো। আর এবং আমার স্যারের একটা নিজস্ব চ্যানেল আছে, তো সেটাও বলে দেবো, কমেন্ট করো। টাটা।